আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 102 নম্বর সূরাতুত তাকাসুরের প্রথম আয়াতে বলছেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় গাফিল হয়ে গেছো, অর্থাৎ তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে তোমার রব তোমাকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, কেন তুমি দুনিয়াতে এসেছো, সেই চিন্তা থেকে তোমরা গাফিল হয়ে গেছো। ঠিক আছে করে বলে এই সম্পদ, এটা এর পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আজকে পৃথিবীতে কেন আসলাম, কে পাঠাইলো, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যেতে হবে, এই চিন্তা চেতনা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এই চিন্তা চেতনা কতদিন থাকবে জানো? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমাদের কবরে পৌঁছা পর্যন্ত থাকবে। কবরে না যাওয়া পর্যন্ত এরা সম্পদের লোভ সামলাইতে পারবে। আমার ভাইয়েরা, যদি আমরা এই সূরাতুত তাকাসুরের নাজিলের প্রেক্ষাপটের দিকে যাই তাহলে দেখতে পাই মদিনায় দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম ছিল বানু হারিস, আরেকটা গোত্রের নাম ছিল বানু হারিসা। এই দুইটা সম্পদের লোকেরা সদা সর্বদা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত। কোন সম্প্রদায়ের লোক কোন সম্প্রদায় থেকে কত বেশি টাকা ইনকাম করতে পারে, কোন সম্প্রদায়ের লোক কোন সম্প্রদায়ের থেকে বাচ্চা কত বেশি জন্ম দিতে পারে, কোন সম্প্রদায়ের চাইতে কোন সম্প্রদায়ের লোক কত বেশি, এইটা তারা গণনা করত। এমনকি এই সম্প্রদায়ের লোকেরা নিজেদের লোক যে বেশি এটা গণনা করার জন্য তারা নিজেদের গোরস্থানে গিয়ে নিজেদের মৃত মানুষদেরকেও গণনা করতে ছাড়তো না। তারা মৃত মানুষকে গণনা করে বলতো আরে বেটা তোদের সম্প্রদায়ের চাইতে আমাদের সম্প্রদায়ের লোকেরা বেশি, আমাদের গোরস্থানে তোদের সম্প্রদায়ের লোকের চাইতে বেশি লোক। মানে মৃত মানুষকে এনে পর্যন্ত তারা অহংকার করত, সম্পদ নিয়ে অহংকার করত। কোন সম্প্রদায়ের চাইতে কোন সম্প্রদায় বেশি তারা টাকা ইনকাম করবে, বেশি বাড়িওয়ালা হবে, বেশি গাড়িওয়ালা হবে, বেশি উচ্চ মর্যাদার হবে, এইটা নিয়ে দুই দল সদা সর্বদা লেগেই থাকত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর, তোমরা এই যে প্রতিযোগিতা করতেছো, এই প্রতিযোগিতা করতে করতে তোমরা গাফিল হয়ে গেছো, আর তোমাদের এই গাফিলতা থাকবে কবরে পৌঁছা পর্যন্ত। এটা কেন বলেছেন আল্লাহ তাআলা? আপনি ভালো করে দেখবেন, দুনিয়ার ভিতরে এমনও মানুষ আছে যে মানুষগুলার এক পা কবরে চলে গেছে বললেই চলে। তার মানে হলো তার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, শরীরের মধ্যে শক্তি নাই, লাঠি বট দিয়ে হাঁটতে হয়। এই লোকটা কেউ দেখবেন সম্পদ বাড়ানোর জন্য সুদে টাকা লাগায়। আছে না? নাই জোরে করে বল, আছে না? আছে না? মানে তার টাকা এখনো বাড়ানো লাগবে, যার কারণে এক পাও কবরে গেছে, তারপরেও সুদ থেকে আজ পর্যন্ত ফিরতে পারে না। ঠিক কিনা বল? সম্পদের লোভটা এত বেশি মানুষের। এটা উদাহরণ দিতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষেরা এত বেশি লোভী, যদি তাদেরকে এক মাঠ পরিপূর্ণ করে স্বর্ণ দেওয়া হয় তারপরেও মন ভরবে না, ও চাবে আমার যেন আরেকটা মাঠ পরিপূর্ণ সম্পদ হয়। বিশ্বনবী বলেন এভাবে করে আরেকটা দিলে আরেকটা দিলে আরেকটার চাহিদা বাড়তেই থাকবে, যতদিন পর্যন্ত এই বানি আদমের সন্তানের পেটের ভিতরে কবরের মাটি না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তারা এই লোভ থেকে বের হতে পারবে না। ঠিক কিনা জোরে করে বল? এমনই তো অবস্থা, যার আছে সে চায় আরো হোক, আরো হোক, আরো হোক, সম্পদ কম হোক, এটা কেউ চায় না। একটু ভালো করে খেয়াল করেন, কারুন নামে একটা লোককে আপনারা জানেন। এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত সম্পদ দান করেছিলেন, এত এত সম্পদ দান করার পরেও সেই সম্পদ কমে যাওয়ার ভয়ে সে যাকাত দেয় নাই। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াতে বলছেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা
موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين الله أكبر الله رب العالمين বলছেন إن قارون كان من قوم موسى فبغى عليهم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক অর্থাৎ কোন বর্ণনায় পাওয়া যায় এই কারুন ছিল হযরত মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই আল্লাহ পাক এখানে সম্প্রদায়ের লোকের কথা বলেছেন এরপর আল্লাহ পাক বলছেন ফাবাগা আলাইহিম এরা তার সম্প্রদায়ের লোক হওয়ার পরেও তাদের প্রতি কারুন জুলুম করতে লাগলো কেন জুলুম করলো জুলুম করার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন সেটা তুলে ধরেছেন বান্দারা শোনো وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কারুনকে এত পরিমাণ সম্পদ দান করেছিলাম যে ওই সম্পদের চাবি বহন করতে একদল শক্তিশালী লোকের কষ্টসাধ্য হয়ে যেত সম্পদ নয় শুধুমাত্র সম্পদের যে গোডাউন ওই গোডাউনের যে চাবি ওই চাবি বহন করা ওই সময়ের একদল শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য হয়ে যেত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কম করে ওই সময়ের 10 জন শক্তিশালী লোকের পক্ষেও তার চাবি বহন করা কষ্ট হয়ে যেত তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে 70টা উট প্রয়োজন হতো তার চাবি বহন করতে তাহলে চিন্তা করেন যে মানুষের শুধুমাত্র চাবি বহন করতে 70টা উট লাগে তাহলে সেই লোকের সম্পদ কত বেশি ছিল ঠিক কি না সম্পদ যে কত বেশি এটা মানুষের ধারণার বাইরে আল্লাহ পাক বলছেন তাকে আমি এত পরিমাণ সম্পদ দিয়েছিলাম যে সম্পদের আল্লাহ পাক হিসাব তো দেন নাই কিন্তু হিসাব দিয়েছেন যে ওই সম্পদের যে চাবি ছিল ওই চাবি বহন করতে একদল শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য হয়েছে আবার ওই সময়ের লোকেরা আমাদের সময়ের মতো এত ছোট্ট ছোট্ট নয় যে একদম হাইটে একদম ছোট তা নয় অনেক লম্বা লম্বা তারা ছিল তাদের অনেক শক্তিশালী ছিল তারা অনেক শক্তি ছিল তাদের গায়ে তারা আমাদের মতো এই দোকান থেকে ওই কি বলে ফরমালিন যুক্ত খাবার খেয়ে তারা শরীরের শক্তি নষ্ট করতো না তারা খাবার খাইতো ফলমূল খাইতো রুটি খাইতো তাহলে তাদের শরীরে কি পরিমাণ শক্তি ছিল চিন্তা করে আল্লাহ পাক বলছেন এরকম একদল শক্তিশালী লোক তারা যে তার চাবি বহন করবে এই চাবি বহন করতে তাদের কষ্টসাধ্য হয়েছে এই সম্পদটা পাওয়ার পরে সে অহংকার করলো দাম্ভিকতা দেখালো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে জানায় দিলেন যখন সম্পদ পেয়ে অহংকার করতে লাগলো তখন তার সম্পদের লোকেরা বলল ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার কওমের লোকেরা তাকে ডেকে ডেকে বলল এ কারুন লা তাফরাহ অহংকার করো না দাম্ভিকতা করো না কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীদেরকে পছন্দ করেন না আছে না নাই কিছু মানুষ এমন আছে না যে সম্পদ হওয়ার কারণে গরিবদেরকে মানুষই মনে করে না আছে না নাই জোরে করে বল সম্পদের অহংকারে তার পা যেন মাটিতে পড়তে চায় না কিন্তু সম্পদ যে কেমনে জোগাড় করছে একটা মায়েরা ওরটা খায়া ওর জমি দখল করে হালাল হারাম না মেনে হালাল হারামের তোয়াক্কা না করে টাকা পয়সা জমায়া ওই হারাম টাকা নিয়ে আবার বড়াই করে আসে না জোরে করে বলে এত আসতে কেন আসে না জোরে করে বলে সমাজে বহু মানুষ আছে টাকা পয়সা সারা জীবন কামাই করছে এটা ওরটা মেয়ে রেখে
এর হক নষ্ট করে, ওর হক নষ্ট করে, নিজের ভাইয়ের হক নষ্ট করে, নিজের বোনের হক নষ্ট করে, সম্পদগুলা মেরে মেরে যখন নিজের সম্পদের মালিক হয়ে গেছে, আরে বেটার ওই হারাম টাকার গরমে তার পা যেন মাটিতেই পড়তে চায় না। আছে রে ভাই? ওই রকম মার্কার লোক ছিল হচ্ছে এই কারুন। কিন্তু কারুনকে আল্লাহ পাক নিজ ইচ্ছায় সম্পদ দিয়েছিলেন। তাকে কেন দিয়েছিলেন? যেন এই সম্পদটা সে যেন গরিবদের মাঝে বিলীন করে, এই সম্পদ দিয়ে যেন সে মানুষের উপকার করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন। কিন্তু সম্পদ পাওয়ার পরে সে অহংকার করতে লাগলো। যখন সে সম্পদের অহংকার করতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে পাঠালেন। হযরত মূসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে কারুন, আল্লাহ পাক নিজ অনুগ্রহে তোমাকে যা দিয়েছেন তা থেকে তুমি আখিরাতে একটা ঘর, একটা গৃহ তালাশ করো, অনুসন্ধান করো। তার মানে হলো এই সম্পদগুলা দান সদকা করার মাধ্যমে জান্নাতটাকে কিনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিনের জান মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন তাদের কাছে জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক মুমিনের জান মাল সম্পদ যা আছে সব ক্রয় করে নিয়েছেন। ঠিক কিনা? জোরে করে বলেন। তাহলে দুনিয়ার যত সম্পদ আছে সব কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাকের। তো হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, এই সম্পদটা আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে তুমি আখিরাতের ময়দানে একটা গৃহ অর্থাৎ জান্নাতকে তালাশ করো। তবে হ্যাঁ শোনো, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, আখিরাত কামাইতে গিয়ে তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। তোমার দুনিয়ার অংশ তোমারই থাক, যেটা তোমার কাছে এই যাকাত হিসাবে দাবি করা হইতেছে, ওই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এরপরে তাকে বলা হলো, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দেওয়ার মাধ্যমে যেমন করে তোমার উপরে ইহসান করেছেন, তুমিও হতদরিদ্র যারা আছে তাদেরকে সম্পদ থেকে দান করে তাদের প্রতিও তুমি ইহসান করো। আর শোনো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, দুনিয়ার মধ্যে ফাসাদ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক ফাসাদকারীকে পছন্দ করেন না। অনেকে মানুষ এমন আছে যে মানুষগুলা একটা মানুষের দোষই নাই, কিন্তু এই মানুষটাকে দোষী সাব্যস্ত করার জন্য দুনিয়ার ভিতরে, এলাকার ভিতরে তাকে দোষী করার জন্য সে দুনিয়ার ভিতরে এরকম কথা বলে বেড়ায়। আসে না? নাই? আছে না? দুনিয়ার ভিতরে বিপর্যয় সৃষ্টি করে, একজনকে অযথা সমাজের মধ্যে শত্রু বানায় দেয়। আল্লাহ পাক বলছেন, খবরদার দুনিয়ার ভিতরে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। বিপর্যয় সৃষ্টিকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। দুনিয়ার ভিতরে হট্টগোল লাগানো যাবে না। যদি পারো, মানুষের মধ্যে যদি কোনো প্রকার খারাপই থাকে, মানুষের মধ্যে গন্ডগোল লেগে যায়, যদি পারো গন্ডগোলগুলাকে ছাড়াইয়া দাও, কিন্তু দুনিয়ার ভিতরে তোমরা হট্টগোল করো না। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমার ভাইয়েরা, যখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই সম্পদটা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ পাক তোমাকে ইহসান করেছেন, তুমি ইহসান করো মানুষের উপরে, এই সম্পদটা আল্লাহই তোমাকে দিয়েছেন, এমন কথা যখন বললেন, বলার সাথে সাথে তখন কারুন জবাব দিচ্ছে, মূসা কি বলো, আল্লাহ আমার সম্পদ দিয়েছে মানে কি? আমার কাছ থেকে সোনার সম্পদ কেমনে পেয়েছি? এবার কারুন ডাক দিয়ে বলতেছে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারুন ডাক দিয়ে বলে, মূসা কি বলো, এই সম্পদ নাকি আল্লাহ আমাকে দিয়েছে? না না, এই সম্পদ তো আমি আমার জ্ঞান বলে পেয়েছি। আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বুদ্ধি খাটায়া আমি এই সম্পদগুলো করেছি, আর তুমি বলো আল্লাহ আমারে দিছে। কি বলো মূসা? যখনই কারুন অস্বীকার করলো যে আল্লাহ তাআলা তাকে সম্পদ দেয় নাই,
আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন মুসা তাকে জানায় দাও আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ও মুসা তাকে জানায় দাও সে কি জানে না নাকি তার পূর্বে আমি বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি সে কি জানে না তারা ছিল তার চাইতেও শক্তিশালী এবং জনসংখ্যায় ছিল বেশি ও মুসা এটা কি কারণ জানে না যে তার আগে বহু শক্তিশালী লোককে আমি ধ্বংস করে দিয়েছি তাকে সম্পদ দেওয়ার পরেও সে অস্বীকার করলো কেন যখন তাকে জানায় দিল তারপরেও সে সম্পদ দিতে অস্বীকার করলো মুসা আলাইহিস সালাম চলে গেলেন কিন্তু শয়তান যারা হয় যাদের মাথার ব্রেনের মধ্যে শয়তানি কাজ করে এরা সহজে শিক্ষা গ্রহণ করে না বারবার ধরা খাওয়ার পরেও বারবার বিচার করার পরেও সারা পাইলেই চুরি করে আসে না নাই এরকম শাস্ত্রা কিছু লোক আসে না ভাই হাজারবার তার বিচার করবেন তারপরেও ঘুরে ফিরে ওই গুই খাবে ঠিক কিনা বল হযরতে মুসা আলাইহিস সালাম যখন তাকে ভয় দেখাইলেন আরে তোমার পূর্বে কিন্তু আল্লাহ অনেক শক্তিশালী সম্প্রদায়কে শেষ করে দিয়েছেন এই কারণ এখনো সময় আছে ফিরে আসো কারণ তো ফিরে আসলোই না বরং কারণ কি করলো কারণ যখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন তার তো সম্পদের অভাব ছিল না সে টাকার বিনিময়ে দূর থেকে একটা মেয়ে ভাড়া করে নিয়ে আসলো একটা মেয়েকে ভাড়া করে নিয়ে আসার পরে হীরা জহরত টাকা পয়সা সোনা দানা যা দেওয়া দরকার ওই মহিলাকে একদম হীরা জহরতের মধ্যে ডুবাইয়া দিল দেওয়ার পরে বলতেছে মহিলা শোনো তোমাকে কেন নিয়ে এসে জানো নিয়ে আসার একটা মাত্র কারণ হলো এই যে সম্পদ তোমাকে দিলাম এই সম্পদ দেওয়ার একটা মাত্র কারণ হলো তুমি মুসার বিরুদ্ধে তার চরিত্রের মধ্যে কালিমা লেপন করে দিবা তুমি সবাইকে বলে বেড়াইবা মুসা আমার সঙ্গে জিনা করছে নাউজুবিল্লাহ বল একজন নবীর বিপক্ষে কত বড় একটা জঘন্যতম অবস্থানে গেল কারণ আমার ভাইয়েরা ওই মহিলা টাকা পয়সা পিপ এবার এলাকার মধ্যে ছড়াইতে লাগলো জানো জানো মুসা যে এত আল্লাহর পথে দাওয়াত দেয় মানুষকে যে এত নীতি কথা শোনায় তোমরা কি জানো মুসা কিন্তু আমার সঙ্গে জিনা করছে বলেন নাউজুবিল্লাহ কিন্তু কিছু মানুষ আছে যাচাই বাছাই না করে কেউ কিছু বললে সেটা বিশ্বাস করে ফেলে আসে না নাই আসে না একদিন এসে বললো ভাই তুমি কি জানো তোমার বড় ভাই তাই করছে অর্থাৎ আপনাদের দুই ভাইয়ের মধ্যে অনেক মিল কথা বুঝতে পারছেন অনেক মিল এই দুই ভাইয়ের মিল ভাঙানোর জন্য মাঝখানে তৃতীয় জন ঢুকে বলবে ভাই তুমি তো তোমার বড় ভাইকে তো বিশ্বাস করো তুমি কি জানো তোমার অলক্ষ্যে তোমার পিছনে তোমার ভাই কিন্তু তোমার বিরুদ্ধে কাজ করতেছে তোমরা যে একই পরিবারে আছো তোমার ভাই কিন্তু তোমার বাবার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করবে এইটা বলার পরে সে তার বড় ভাইকে জিজ্ঞাসাও করে না সে চিন্তা করে এত বড় কথা হ্যাঁ তখন সে যাচাই বাছাই না করে বিশ্বাস করতে শুরু করে দেয় হ্যাঁ অবশ্যই করেছে না হলে বললো কেন ঠিক না ভাই ওই রকম ভাবে যখন ওই মহিলা এলাকার মধ্যে ছড়াইতে লাগলো যে তোমরা যে মুসাকে নবী বলে মানো যে মুসা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় তোমরা কি জানো মুসা আমার সঙ্গে জিনা করছে এই কথাটা বলার পরে কেউ কেউ বিশ্বাস করলো অনেকে বিশ্বাস করার পরে কথাটা মুসা আলাইহিস সালামের কাজ পর্যন্ত চলে গেল মুসা আলাইহিস সালাম ঠান্ডা মানুষ ছিলেন না রাগী মানুষ ছিলেন বলেন অত্যন্ত রাগান্বিত মানুষ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম যখন রাগান্বিত হয়ে যেতেন হাদিসের কিতাবের ভিতরে এসেছে তার টুপি ভেদ করে তার চুলগলা বের হয়ে যেত এত রাগ ছিল তার যখন তিনি রাগান্বিত হতেন তার চেহারা লাল হয়ে যেত এবং তার যে চুল ছিল চুলটা টুপি ভেদ করে উপর দিয়ে বের হয়ে যেত এতটা রাগ ছিল হযরত মুসা আলাইহিস সালাম এই মুসা আলাইহিস সালাম যখন শুনলেন যে তাকে নিয়ে তার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে আমার আল্লাহ তাআলার কাছে তিনি দুহাত বাড়ালেন আল্লাহ আমি তোমার কালিমুল্লাহ আমি তোমার নবী ওগো আল্লাহ আমার চরিত্র নিয়ে এত বড় কথা তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন মুসা জমিনটাকে আমি তোমার অধীনে বানায় দিলাম জমিনকে যা বলবা জমিন তোমার কথা শুনবে হযরত মুসা আলাইহিস সালাম পাওয়ার পেয়ে গেলেন
এবার ডাকলেন, এ কারুন আমার কাছে উপস্থিত হও। কারুন চলে আসলো, আসার পরে বলতেছে, কারুন তুমি কি আমার চরিত্র নিয়ে কথা বলেছো? বলে, হ্যাঁ সত্যই তো, আমিও প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু মহিলা নিজে আমাকে বলছে। ও মুসা সত্যি নাকি? কথা বলছেন। এসে ভয়ে পরে তারা জিজ্ঞাসা করে, মুসা সত্যি কি করছো তুমি কাজ? মুসা আলাইহিস সালামের রাগটা যেন আরো বেড়ে গেল। মহিলাকে ডাক দেওয়া হলো। মহিলা যখনই মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ালো, মুসা আলাইহিস সালামের চেহারা দেখে ভয়ে সে আর মিথ্যা কথা বলতে পারে নাই। মুসা আলাইহিস সালামের চেহারা দেখে সে সব সত্য কথাগুলো বলে দিয়েছে। আল্লাহু আকবার বলে। মহিলা ডাক দিয়ে বলে, মুসা আলাইহিস সালাম আমাকে মাফ করবেন, আসলে আমি যে নাটকটা করেছি এটা আমার দোষ নাই, এটা তো আপনারই চাচাতো ভাই আমাকে টাকা দিয়া, পয়সা দিয়া, হেরা জহরত, সোনা দানা যা কিছু ছিল সব দিয়ে আমাকে বলেছে যে আপনি আমার সঙ্গে জিনা করেছেন, এই কথাটা এলাকার মধ্যে ছড়ানো লাগবে। কথাটা বলার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালামের রাগটা আরো থামলো না, বেড়ে গেল, আরো বেড়ে গেল। বেড়ে যাওয়ার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের দিকে তাকালেন। কারণ তো ভয়ে এবার চুপসে গেছে, করবোটা কি, ধরা পড়ে গেছে। এবার জমিন যেহেতু এখন মুসা আলাইহিস সালামের কন্ট্রোলে, এবার মুসা আলাইহিস সালাম জমিনকে ডাক দিয়ে বললেন, খুদ হা, তাকে ধর, এই জমিন তাকে ধর। বলার সাথে সাথে এসে হাসছে, তার পায়ের একদম নলা পর্যন্ত মাটির মধ্যে দেবে গেল। যখনই মাটির মধ্যে দেবে গেল, এবার কারণ মুসকি মুসকি হাসি আর ডাক দিয়ে বলে, এ মুসা, জীবনে বহুত জাদু দেখাইছো, লাঠি দ্বারা তুমি কি বানাইছো? সাপ বানাইছো। তুমি বগলের নিচ থেকে আলো বের করছো, এটাও এক ধরনের জাদু। এ মুসা, জাদু করে কোনো লাভ হবে না, সম্পদ আমি তোমাকে দিব না, তুমি আমার সম্পদের জন্য এরকম করতেছো। তখনই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, শুধু কারুনকে ডুবালে হবে না, কারুনের যে সম্পদ, ওই সম্পদ সহ কারুনকে ডুবায়া দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার বললেন, খুদহা, তাকে ধর, এবার সে পায়ের নলা থেকে হাঁটু পর্যন্ত গিরে গেল। হাঁটু পর্যন্ত গাড়ার পরেও সে মুসকি মুসকি হাসে। হযরত মুসা আলাইহিস সালাম আবার বললেন, এই জমিন তাকে ধর। এইদিকে কারণও ডুবতেছে মাটির নিচে, কারণও মাটির নিচে যাইতেছে, তার সম্পদগুলো মাটির নিচে যাইতেছে। যখন তার হাঁটু পর্যন্ত গিয়েছিল, সে বলতেছে কোন লাভ হবে না। মুসা আলাইহিস সালাম আবার বললেন, জমিন তাকে ধর। এবার তার মাজা পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেল। যখন মাজা পর্যন্ত জমিনের মধ্যে চলে গেল, তখনই মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি সিরিয়াস, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি তওবা করতেছি, এখন থেকে আর তোমার পিছনে লাগবো না, তোমার যত সম্পদ লাগবে তুমি নিয়ে যাও, আমারে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম বললেন, রে কারুন, তোর সময় শেষ হয়ে গেছে, এখন তোর কোনো কথা শোনা হবে না। এইখানে একটা কথা আছে, কোনো বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে জানাইছিলেন, মুসা শোনো, যখন কারুন এই মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে গেল, মাটির নিচে যাওয়ার পর ওই মুহূর্তে কারুন যদি মুসা তোমার কাছে ক্ষমা না চেয়ে একবার আল্লাহ বলে যদি আমাকে ডাক দিত, আর যদি বলতো, আল্লাহ, যা করেছি ভুল করেছি, মাফ করে দাও, ও মুসা, আমি কারুনকে মাফ করে দিতাম। আল্লাহু আকবার জোরে করে বল। কতটা দয়া আমাদের রবের, কতটা দয়া আমাদের রবের তার বান্দার প্রতি। বলছে, মুসা, যদি কারুন ওই সময় তোমার কাছ থেকে ক্ষমা না আছে, আমি রবের কাছে ক্ষমা চাইতো, আমি কারুনকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত কারুন আর ক্ষমা পায় নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য যে বদদুয়া করেছিলেন আর জমিনকে বলেছিলেন ধর, ওই হুকুমটা এখন পর্যন্ত জারি আছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, কারণ শুধুমাত্র ওই সময় নয়, এখন যে আমরা আলোচনা করতেছি, এখন পর্যন্ত কারুন আর তার সম্পদ মাটির নিচে দাবতেই আছে, দাবতেই আছে। যতদিন কিয়ামত না সংগঠিত হবে, ততদিন কারুন আর তার সম্পদ মাটির নিচে দাবতেই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? কারণের সম্পদের কোনো অভাব ছিল? ভাই, একটু উত্তর দেন, একটু বুঝে শুনে উত্তর দেন। কারণের সম্পদের কোনো অভাব ছিল? কোনো অভাব ছিল। কিন্তু তারপরেও যখন আল্লাহ তাআলা যাকাতের একটা বিধান করলেন, এ কারণ তোমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, সম্পদ থেকে একটু যাকাত দাও।
যদি ওই সম্পদ থেকে একটু যাকাত দিয়ে দিত তাহলে কি কারণের সম্পদ কমে যেত নাকি? শেষ হয়ে যেত? তার সম্পদ কিন্তু শেষ হতো না। কিন্তু এত সম্পদ হওয়ার পরেও সে চিন্তা করছে, আরে আমার 100 কোটি আসে তো কি হয়েছে, 1 লাখ কমে গেলে তাও তো কমে গেল, ওইটাও যেন না কমে। জন্য কাইজন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, মুসা যতই জাদু দেখাবার যতই যাই করে এক কানা করিও তোমাকে দিব না। তার মানে সে মাটির নিচে দাবতেছে, তারপরেও সম্পদের লোভ তাকে ছাড়ে নাই। এজন্য আল্লাহ পাক বলছেন আল্লাহকুমুত তাকাসুর, এই সম্পদের লোভ লালসা তোমাদেরকে একদম ভোলায় দিয়েছে, একদম গাফেল করে দিয়েছে। আর এই সম্পদের লোভ লালসা হাত্তা যুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত তোমরা মাটির নিচে না যাবা, কবরে না যাবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই লোভ লালসা থেকেই যাবে। এই জন্য সম্পদের অহংকার, সম্পদের লালসা এত বেশি করা যাবে না যে সম্পদের লালসা করতে গিয়ে আমার রব আল্লাহ তাআলাকে ভুলে আমরা আখিরাতকে ভুলে শুধু সম্পদ 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 করি। এমন পর্যায়ে যেন আল্লাহ পাক আমাদেরকে না নিয়ে যান। আমরা যেন হালাল হারাম বেঁচে চলতে পারি, যেটা হারাম সেটা যত বড় অঙ্ক হোক না কেন ওইটা যেন আমরা মাইনাস করতে পারি। যেটা আমাদের জন্য হালাল ওইটা যদি রিক্সা চালানোর টাকাও হয় ওই টাকার মধ্যেই যেন আমরা বরকত খুঁজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদের হালাল সম্পদের ভিতরে আল্লাহ পাক বারাকা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন, একটু কথা বলুন।